সুপ্রভাত বন্ধুরা, এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। মানে সেই স্কুলের সিলেবাসের মতো, যেমন একটা নির্দিষ্ট বই থাকে আর স্কুল যেতে গেলেও একটা রুটিন ফলো করতে হয়, এই আমাদের জীবনটাও সেই রকম। যার যখন সময় মতো একটা রুটিন আছে, এই চলে এসেছি সকাল সকাল। আমার রোজ রান্নাঘরে এইটাই রুটিনে আছে, এই চলে এসেছি। এবার রান্না বান্না করবো। আর গরমটাও তো কী বীভৎস পড়েছে, সেই জন্য আজকে একটা একটা করে কেটে একটা একটা করে বসাচ্ছি না, 3টে গ্যাস একসাথে জ্বেলে দেবো তো আজকে। ওই জন্য আনাজগুলোকে আগে খানিকটা কেটে নিচ্ছি, পাখাটা চালিয়ে দিয়েছি। পাখাটা চালিয়ে দিয়ে আগে আনাজগুলো কেটে ধুয়ে রেডি করে নেব, তারপর 3টে গ্যাস জ্বেলে হু করে নেবো। ওই 1 ঘন্টার মধ্যেই রান্নাটা হয়ে যাবে প্রায়। কেন কি না হলে এত গরম, দাঁড়ানো যাচ্ছে না রান্নাঘরে। আর আকাশদেবী তো কেন আজকে মুখ ভার করেছেন, কি অভিমান হয়েছে কি জানি, এবার কতটুকু কান্না টান্না করে। যদি জোরে কাঁদে খুবই ভালো, কিন্তু তাও তো বলছে নাকি বৃষ্টি হলেও আরও গরম বেড়ে যাবে। দেখা যাক কী হয়। হ্যাঁ, এইবার এই যে আনাজগুলো কাটছি, পাখা চলছে তাও যেন সেই মতো মানে ঠান্ডা হচ্ছে না। নাহলে আমার পাখাটা যেহেতু পিছনে উপরের দেয়ালে মাথার কাছে লাগানো, বেশ গরমটা সেরকম একটা হয় না, কিন্তু আজকে অতটা ঠান্ডাটাও হচ্ছে না। যাই হোক, এবার আনাজটা কেটে ধুয়ে নিই, কেন ছেলে আবার একটু আগেই খেয়ে বেরিয়ে যাবে, ওর যেমন আগে ক্লাস থাকে। আর এই আনাজটা হু করে খাচ্ছি। তার মধ্যে চা খেয়ে তো বাজারে চলে গেছে, মানে বাসি কাজ সেরে চাটা সমস্ত খাওয়া হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে। এইবার এই যে বড় বাজার থেকে চলে এসেছে মাছ নিয়ে, মাছটা রেখে এই যে হাত ধুচ্ছে। এইবার মর চলে গেল, আমার আরও ব্যস্ততাটা যেন বেড়ে গেল। মানে সবসময় মাথার মধ্যে যে এই টাইমের মধ্যে করতে হবে, টাইমের মধ্যে করতে হবে, এটা তো ঘুরতে থাকে। দিয়ে যাই হোক, খানিকটা আনাজ তো কাটাই হয়ে গেছে, আর একটু একটু বাকি আছে। আজকে করব ডাল আর আলু ভাতে। কেন ছেলে বলেছে, মা অনেক দিন তো আলু ভাতে করো না। ও একটু ওই পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মেখে ডাল দিয়ে বেশ খেতে ভালো লাগে, মাছের ঝাল থাকবে সাথে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, কালকে বলছিল ভাত খেতে খেতে, আমি তাহলে কালকেই করব। ওই জন্য আজকে করছি। এই চিচিঙ্গা আলু পেঁয়াজটা দিয়ে ঝাল করছি, এটা বিকেলে খাবো। মানে এই ভেজে সিদ্ধ করে নিয়ে খালি রেখে দেবো, আর বিকেলে 5 ফোড়ন দিয়ে সম্বরবো আর কি। এই যে একটু কাঁচা লঙ্কা দিই, জানেন তো বন্ধুরা, এই সব তরকারিগুলো কিরম বলুন তো, শুধু শুকনো লঙ্কা অনেক করে দিলে না, এই যেন স্বাদটা অতটা ভালো লাগে না। একটু কাঁচা লঙ্কা দিয়ে, খুব কম করে গুঁড়ো লঙ্কা দিয়ে করি, বেশ ভালো লাগে। এই যে ভাতও ফুটছে, এই পেঁয়াজটা ভাজছি, একটু আলু ভাতেতে দেবো আর একটু ডালে দেবো। এই যে মাছ নিয়ে চলে এসছে, মাছ তো কেটে বেছে দিয়েছে, এবার খালি ধুয়ে নেবো। এই ধোয়া হয়ে গেছে। আর এদিকে পটল কুমড়ো ভাজা হয়ে গেছিলো, এইদিকে মাছটাও বসিয়ে দিয়েছি। এই মাছের ঝাল হবে, তার মধ্যে এখনও ডালটা হয়নি। এবার দেখছি 8:30 বেজে গেছে, 40 বাজতে যাচ্ছে। ওই জন্য একটু টেনশান হচ্ছে আর কি, যে এবার হবে তো হবে তো। এই মাছের ঝালটা বসাচ্ছি। বন্ধুরা, টমেটোটা কী করেছি বলুন তো, বাজার থেকে টমেটোগুলো খুব সুন্দর দেখতে, মানে দেখলেই লোভ লাগার মতো, কিন্তু সব শক্ত খাজা খাজা হয়ে আছে। এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে, ওই জন্য টমেটোটাকে গ্রেট করে নিয়ে করেছি। ছেলেকে খাবার দিয়ে দিয়েছি, ছেলে চলে এসছে, ছেলে খাচ্ছে। এই 2 বোতল জল ভরে দিয়েছি, একটাতে ওআরএস ঠান্ডা জল, আর একটা এমনি জল। বলেছি মাঝে মাঝে খাবি, এত গরম তো বাইরে থাকে, জলটা এমনি পরিমাণে কম খায়। এই যে আমি বড় খেতে বসে পড়েছি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে, পাশে থাকবেন।